60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে? যদি 18 বছর বয়সের শখগুলো পূর্ণ করতে না পারি কি হবে? শেষ মুহূর্তে 100 কোটি টাকা কামিয়ে কি হবে? তখন তো আর বেঁচেই থাকবো না। এখন এই বয়সের শখগুলো যদি পূর্ণ করতে না পারে, ছেলে মানুষ বয়স 18 হওয়ার পরই সে বাস্তবতা শিখে যায়, সে পরিস্থিতি বুঝে নিতে শিখে যায়। দায়িত্ব কি জিনিস তাকে শিখাতে হয় না, এমনিতেই বুঝে যায়। 18 বছরের পর একটা ছেলে বেকার থাকার যে কি যন্ত্রণা সেটা কেউ বুঝবে না। একটা ছেলে মানুষ বেকার, একটা ছেলে মানুষ ইনকাম করতে পারে না, এই কষ্টটা কেউ কখনো বুঝবে না। প্রত্যেকটা মানুষ তাকে ভুল বুঝবে। অথচ শেষ বয়সে এসে 100 কোটি টাকা দিয়ে কি হবে? আমার এই 18 বছর বয়সের যেই স্বপ্নগুলো, যেই শখ আহ্লাদগুলো, আমি তো সেইগুলোই পূর্ণ করতে পারলাম না। জীবন তো 18 বছরে এসেই থেমে গেছে। মনে হয় না যে সামনে ভালো কিছু হবে, তারপর নতুন করে স্বপ্ন দেখি যে জীবনে ভালো কিছু করব। অথচ 18 বছরটা পার হতেই এখন মনে হচ্ছে যে জীবনটা এখানে থেমে গেলেই ভালো হয়, আর সহ্য হয় না। এত কষ্ট, এত যন্ত্রণা, এত চোখের সামনে বারবার ভেঙে পড়া, এগুলো সহ্য হয় না। একটা ছেলে জানে, বিশ্বাস করেন ভাই, একটা ছেলে জানে যে কষ্টগুলো মানে দেখে। বয়স 18 হয়ে গেছে, তার ইনকাম নাই, তার স্বপ্ন পূরণ নাই, তার শখ আল্লাহ সব মিশে যায়, মানে সব ভেঙে যায়, চুরমার হয়ে যায়। এখানে তার কত কিছু হয়। আর একটা 18 বছর পর একটা ছেলে মানুষ, বিশেষ করে তার সবচেয়ে শখের যে জিনিসটা হয় সেটা কি জানেন ভাই? সেটা হচ্ছে একটা মেয়ে মানুষ। হ্যাঁ, টাকা পয়সা হিসেবে পরে আসে, কিন্তু একটা মেয়ে মানুষের প্রেমে সে পড়ে। একটা ছেলের বয়স যখন 18 বছর পার হয় না, তখন সে একটা মেয়ের প্রেমে পড়ে। এখন 60 বছর বয়সে গিয়ে ভালোবাসা থাকবে, কিন্তু সেই বয়সটাকে থাকবে আর